দর্শক বন্ধুরা, বাংলাদেশের মার্কেটে টেকনোস্পার্ক গো 2024 এই ফোনটি লঞ্চ হয়েছে অনেক আগে, মোটামুটি 7 মাস আগে। এই বিষয়টি আপনারা অনেকেই জানেন। আর দেশের বাজারে এই ফোনটির 4GB র্যাম 64GB রমের প্রাইস রাখা হয়েছিল 10,690 টাকা। তবে আবার টেকনো বাংলাদেশ টেকনোস্পার্ক গো 2024 এই ফোনটি 3GB র্যাম 64GB রম লঞ্চ করেছে, যার প্রাইস রাখা হয়েছে 9,499 টাকা। আর আপনারা যারা 10,000 টাকা বাজেট সেগমেন্টের নিচে ফোন কিনতে চান, তাদের জন্য এই ফোনটি একটি অস্থির প্যাকেজ। চলুন এই ফোনটি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। সো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, আর ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা। তবে দূর থেকে দেখলে মনে হবে এই ফোনটির ব্যাক সাইডে 3টি ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে, যা দেখতে মোটামুটি আইফোন 15 সিরিজের মতো। পাশাপাশি ব্যাক সাইডে থাকছে ম্যাট ফিনিশিং, এর কারণে কভার ছাড়াও এই ফোনটিকে আপনারা ভালোভাবে ব্যবহার করতে পারবেন। তবে মজার ব্যাপার হচ্ছে পোর্টস অ্যান্ড বাটন হিসেবে এই ফোনটিতে আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন পেয়ে যাচ্ছেন, যেমন 3.5mm হেডফোন জ্যাক, টাইপ সি স্লট ইত্যাদি। 10,000 টাকা বাজেট ক্যাটাগরি ফোনেও টেকনো এই ফোনটিতে টাইপ সি পোর্ট ব্যবহার করেছে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। আর টেকনোস্পার্ক গো 2024 এই ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরে অংশে মাঝ বরাবর পাঞ্চলের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। এই বাজেটের ফোনেও পাঞ্চলের মাধ্যমে সেলফি ক্যামেরা প্রোভাইড করেছে, যা আসলে অবাক হওয়ার মতো। ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 6.6 ইঞ্চির একটি এইচডি প্লাসের ডিসপ্লে, যা রেজুলেশন হিসেবে থাকছে 720x1612 পিক্সেল এবং আরও থাকছে 267 ppi ডেন্সিটি। তবে এইচডি প্লাসের ডিসপ্লে হলেও এই ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 90 হার্টজের রিফ্রেশার, এর কারণে ডিসপ্লে টাচ রেসপন্স যথেষ্ট ভালো হবে। আর ডিলাইট কন্ডিশনের ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতি ফিল করবে না, ডিসপ্লেটা মোটামুটি ব্রাইট হবে। আর এছাড়াও এইচডি প্লাসের ডিসপ্লে হওয়া সত্ত্বেও ডিসপ্লের কালার কোয়ালিটি এবং শার্পনেস যথেষ্ট ভালো পাবে। ওভারঅল এরকম প্রাইস পয়েন্টে টেকনো এই ফোনটিতে ভালো ডিসপ্লে প্রোভাইড করেছে। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 13 গো এডিশন, যার ব্যাকএন্ডে থাকছে টেকনোর হাইওয়েস। আর মজার ব্যাপার হচ্ছে এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে ইউনিসক T606 চিপসেট, যা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা, এবং জিপিইউ হিসেবে থাকছে মালি G57 MP1। দর্শক বন্ধুরা, ইউনিসক T606 এই চিপসেটের আন্তঃ স্কোর প্রায় 2.5 লাখ, আর 10,000 টাকা বাজেট সেগমেন্টে অবশ্যই তা প্রশংসার দাবিদার। পাশাপাশি মালি G57 এ জিপিইউ থাকার কারণে ফ্রি ফায়ারের মতো গেমসগুলো এই ফোনটিতে অনায়াসে প্লে করতে পারবে। তবে পাবজির মতো গেমস খেলতে গেলে কিছুটা ল্যাগ বা ফ্রেম ড্রপ ফিল করবে, কিন্তু আবার কল অফ ডিউটির মতো গেমসগুলো এই ফোনটিতে খুব ভালোভাবে প্লে করতে পারবেন। আর এছাড়াও মাল্টিটাস্কিং এর মতো কাজগুলোও টুকটাক করতে পারবেন। ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 13 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, এবং এছাড়াও থাকছে আরও একটি সেন্সর। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে ডুয়েল এলইডি ফ্ল্যাশ এবং এইচডিআর, এবং সেলফি ক্যামেরা হিসেবে এই ফোনে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। মজার ব্যাপার হচ্ছে এই ফোনটিতে সেলফি ক্যামেরাতেও আপনারা ডুয়েল এলইডি ফ্ল্যাশের সাপোর্ট পেয়ে যাচ্ছেন, যার মাধ্যমে আপনারা লো লাইটেও খুবই ভালো ভালো সেলফি উঠাতে পারবেন। আর ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p-তে 30 fps-এই শ্যুট করতে পারছেন। আর ফটো কোয়ালিটির কথা বলতে গেলে বাজেট ক্যাটাগরি ফোনটিতে ফটো কোয়ালিটিও মোটামুটি ভালো করা হয়েছে। তবে ফোনটির সবচেয়ে উল্লেখযোগ্য ফিচার হচ্ছে এই ফোনে থাকছে ডুয়েল স্পিকার, এর কারণে এই ফোনটির অডিও কোয়ালিটিও খুবই ভালো হবে, এক কথায় জোস। আর এছাড়াও এই ফোনে থাকছে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস এর মতো আরও অনেক ফিচার, এবং ইউএসবিতে থাকছে ইউএসবি টাইপ সি। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে 5000 mAh-এর একটি ব্যাটারি, এবং চার্জার হিসেবে থাকছে 10 ওয়াটের একটি চার্জার। আর 5000 mAh-এর ব্যাটারি থাকার কারণে ফোনটি আপনার নর্মাল ইউজে 1 থেকে 1.5 দিন খুব ভালোভাবে চালাতে পারবেন। ব্যাটারি ব্যাকআপের দিকে এই ফোনটিতে কোনো ধরনের সমস্যা ফেস করবেন না। এবারে কথা হচ্ছে ওভারঅল এই 3GB র্যাম 64GB রমের এই ফোনটি কেমন হবে। দর্শক বন্ধুরা, আপনাদের যদি বাজেটের প্রবলেম না হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা 4GB র্যাম ভ্যারিয়েন্টের ফোন নেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে ফোনটি থেকে বেটার পারফরমেন্স পাবেন। তবে আপনার বাজেট যদি একান্তই কম হয়ে থাকে, আপনার যদি মনে হয়ে থাকে 1000 টাকা কম হইলে আপনার ফোন নিতে সুবিধা হচ্ছে, সেক্ষেত্রে আপনারা 3GB ভ্যারিয়েন্টের ফোনটা নিতে পারেন। সো যখনই ফোন কিনবেন দেখে শুনে যাচাই করেই ফোন কিনবেন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ।